জোহার নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিও হচ্ছে আজকে বানাবো শুক্তো। অ্যাকচুয়ালি এর আগে ভিডিওতে একবার শেয়ার করেছি, বাট যেহেতু শুক্তোটা খুব পছন্দের একটা জিনিস, যার জন্য ভাবলাম যে না, আমি যখন বানাচ্ছি আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, শুক্তোর জন্য কি কি সবজি নিয়েছি। আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, কাঁচকলা নিয়েছি, বেগুন নিয়েছি, আর উচ্ছে আর হচ্ছে ডাঁটা নিয়েছি। সব সবজিগুলোকে কেমনভাবে কেটেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। লম্বাটে লম্বাটে করে কেটেছি। কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে শুক্তোর একটু মশলাটা ভেজে নেব। এখানে নিয়ে নিলাম হচ্ছে ৮ চা চামচ পাঁচফোড়ন, আর নিয়ে নেব ৮ চা চামচ জিরে। এবার হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, নাহলে কিন্তু পুড়ে গেলে এর গন্ধটা আর ভালো থাকবে না, কিংবা তরকারিতে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। একদম হালকা করে ভেজে নেব। দুটো মশলা কড়াইতে দেওয়ার পর যখন দেখব যে নাড়তে নাড়তে হালকা একটু কালার চেঞ্জ হয়ে এসছে, কিংবা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তখনই বুঝবেন যে মশলা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজলে কিন্তু আবার ভালো লাগবে না। ব্যাস, আমাদের কিন্তু মশলা ভাজা কমপ্লিট। নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার ওটাকে কিন্তু মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নেব, গুঁড়ো করে রাখবো। তারপরে এদিকে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল হালকা একটু গরম হয়ে গেলে এবার আলুটাকে দিয়ে দেব। আমি এক এক করে সব আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে নেব। শুধু ডাঁটাটা ভাজবো না, তার কারণ ডাঁটাটা ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওটা আমি যখন কষাবো সব সবজি তখনই দেব। আর বাদবাকি সবজি পেঁপে, আলু, বেগুন, উচ্ছে এগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নেব প্লাস আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে রাখবো, যাতে করে সেদ্ধও হয়ে যায়, কিংবা হচ্ছে ভালো করে ভাজাও হয়ে যায়। একটু নাড়াচাড়া করার পর, আলু দেওয়ার পর, তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়, কিংবা যতক্ষণ ঠিকঠাকভাবে না ভাজা হয়ে যায় ততক্ষণ। এখানে দেখুন আলুগুলো প্রায় সেদ্ধও হয়ে গেছে, আর খুব সুন্দর একটা লালচে কালার করে ভাজাও হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলু তো ভাজা হয়ে গেল। এখন ভাজবো হচ্ছে উচ্ছে। আর কোনো সবজিতে কিন্তু আমি হলুদ দেবো না। সব কিছুতে একটু একটু করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। উচ্ছে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে, তারপরে এখানে একটু লবণ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভাজা প্লাস সেদ্ধ যাতে দুটোই হয়ে যায়। শুক্তো এমন একটা জিনিস যেটা সবারই খুব পছন্দের, কিংবা রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না, যার জন্য প্রায়ই চেষ্টা করা হয় শুক্তোটা বানানোর। আপনারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিকে উচ্ছেটা দেওয়ার পর দেখুন আমি একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন এদিকে উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি উচ্ছেটা একটু ডিপ করে ভেজেছি, তার কারণ হচ্ছে যেহেতু তেঁতোটা থাকবে, সেই কারণে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আলু আর উচ্ছে তো ভাজা কমপ্লিট। এখন ভেজে নেব হচ্ছে বেগুন। আমি সব সবজিগুলোকে কিন্তু এইভাবে লম্বাটে লম্বাটে করে কেটেছি, যাতে করে শুক্তো তরকারিটা হওয়ার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কিংবা হচ্ছে খেতেও খুব ভালো লাগবে। এদিকে দেখুন তেলের মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো অল্প একটু লবণ, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি বেগুনটা একটু শেষে দিলাম, তার কারণ হচ্ছে যেহেতু বেগুনটা একটু তেল টেনে নেবে, সেই কারণে সব সবজিগুলো ভেজে এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে বড়ি। বড়িটাকে প্রথমে ভাজা দরকার ছিল, বাট আমি ভাবলাম যে না, শেষে ভাজলেও কোনো ব্যাপার নয়, তার জন্য আমি একটু শেষে ভেজে নিচ্ছি। আর বড়িটাই দেখুন বেগুনের থেকে মনে হচ্ছে বড়িটাই বেশি তেলটা টেনে নিল। যাই হোক, বড়ি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা একটু করে ভাজবো। এখন হচ্ছে রান্না করার পালা। তো রান্নার জন্য শুক্তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ৮ চা চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম ৩-৪টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু ভালো করে ভেজে নেবো আর কি। তারপরে এখানে দেখুন যে সবজিগুলো ভাজা করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। শুধু বেগুনটা আর বড়িটা দেবো না, তার কারণ হচ্ছে বেগুন আর বড়িটা এখন থেকে দিয়ে দিলে বড়িগুলোও ভেঙে যাবে, বেগুনটাও ঘেঁটে যাবে, যার কারণে ওটা আর দিলাম না। বাদ বাকি পেঁপে, আলু, কাঁচকলা, এগুলো ডাঁটা, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দেওয়ার পর ১ থেকে ২ মিনিট আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে দেখুন সব মশলা আমি রেডি করে রেখেছি। এটা হচ্ছে ভাজা মশলা, মাঝখানে হচ্ছে রাঁধুনি ফোড়ন, যেটাকে আমি বেটে রেখেছি, আর হচ্ছে আদা বাটা। রাঁধুনি ফোড়ন তো মাস্ট বি লাগবেই, যেটা শুক্তোতে খুব প্রয়োজনীয় একটা জিনিস। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, আর তারপরে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন যে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালো করে সবজির সঙ্গে একদম মিক্সড হয়ে যায়।
একটু ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 1 মিনিট পর পর 2 থেকে 3 বার এইভাবে ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে করে সব সবজি মানে যেগুলো যতটুকু বাকি আছে সেদ্ধ সেটা হয়ে যায়। প্লাস এদিকে ডাঁটাটাও ভাজা হয়নি, যার কারণে ওটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। ওদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন ততক্ষণে আমি একটা বাটিতে আধ বাটি মতো ছোট বাটিতে জল নিয়ে নিয়েছি, উষুম গরম জল। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 5 টাকার যে প্যাকেটগুলো হয় গুঁড়ো দুধের পাউডার প্যাকেট, ওগুলো আমি দিয়ে দিচ্ছি 3টে প্যাকেট, মানে ওই 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এদিকে দেখুন ঢাকনাটা খুলেছি আর একবার নাড়াচাড়াও করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করার পর এখানে যে বাটিতে ছোট্ট বাটিতে দুধ গুলে রেখেছিলাম, মানে হচ্ছে পাউডার দুধ, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেভাবে জুসটা খেতে পছন্দ করে, কারুর যদি খুব ঘন পছন্দ করে তাহলে কিন্তু অল্প জল দেবেন, আবার কারুর যদি একটু পাতলা জুস খেতে পছন্দ করেন তাহলে কিন্তু সেখানে একটু বেশি পরিমাণ জল দিতে হবে। আমি এখানে জল দিয়ে তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে ভাজা বড়িটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে সবশেষে একেবারে বেগুন আর উচ্ছে ভাজা। সবজি আর মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হালকা একটু হলুদ। হলুদটা না দিলেও চলতো, বাট আমরা হলুদটা খেতে পছন্দ করি, তার জন্য একটু দিয়ে দিলাম হলুদ। আর তারপরে সবশেষে দিয়ে দিলাম অল্প একটু চিনি। অল্প একটু চিনি দিলে কিন্তু শুক্তোটা খেতে বেশ ভালোই লাগে। তো চলুন, রান্নাবান্না প্রায় কমপ্লিট। এদিকে দেখুন তরকারিটা ফুটে উঠেছে, এখন হচ্ছে নামানোর পালা। এদিকে আমি গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু খুব টেস্টিও হবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিও স্কিপ না করে দেখে আমাকে একবার কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার, বাই।